গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদী শারীরিক অবস্থা এখনও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসার গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অন্তত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে। সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এই তথ্য জানান। বেলা 11:30 থেকে 12টা পর্যন্ত মেডিকেল বোর্ডের এই বৈঠক অনুষ্ঠিত হয়। হাদী চিকিৎসার যুক্ত এবং চিকিৎসক জানান হাদীকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগে সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপোর্ট সিটি স্ক্যানের মস্তিষ্কে ব্যাপক ইডেমা, পানি জমা ও অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশ ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদীর মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী ফুসফুসের অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদীর শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক আছে। দিনে প্রায় 4 লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে। তবে চিকিৎসকদের মতে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখনও মস্তিষ্ক। ব্রেন স্টেম ইনজুরি এখনও গুরুত্ব অবস্থায় রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো যে দিক দিয়ে অপারেশন করা হয়েছিল তার বিপরীত পাশে দিয়ে মস্তিষ্কের সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে পাঠানোর প্রসঙ্গে চিকিৎসক বলেন, উসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এটি কেস সামারি প্রস্তুত করে দেওয়া হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবেই বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আসবে। তিনি আরও বলেন, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না সেটিও বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে।